WBJEE এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, আর্কিটেকচারে ভর্তির কাউন্সেলিং চলছে। ছাত্রছাত্রী হয়তো কাউন্সেলিংয়ের অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছো, অনেকেই চয়েস ফিলিং বা অনেকে চয়েস ফিলিং করোনি। তাদের জন্য যে কাজগুলো করতে হবে, এক, তুমি কেন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে কি কি হতে পারে তোমার ভবিষ্যৎ। এক, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছ চাকরি পাওয়ার জন্য, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, চয়েস ফিলিংয়ে তুমি কোন কলেজ চয়েস করবে, কোন ট্রেড নিয়ে পড়বে, সেটা নিয়ে আলোচনা করব। তৃতীয়ত, এটা খুবই গুরুত্বপূর্ণ, র্যাগিং। তুমি কিন্তু ভর্তি হলে যে ইঞ্জিনিয়ারিং কলেজেই ভর্তি হও না কেন, তোমার উপর র্যাগিং হবেই, 100% র্যাগিং হবেই। সেই র্যাগিংয়ের পরিমাণটা বেশি কতটা হবে, কতটা কম হবে, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। সেই র্যাগিং কী ধরনের হয়, কত রকমের হয়, সেটা বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমার এই ভিডিওটা পুরোটাই দেখবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন WBJEEর ভিডিও তোমরা পাবে। এবং ভর্তির প্রসিডিওরে কি কি ডকুমেন্টস লাগবে এবং র্যাগিং থেকে বাঁচার উপায়গুলোও তোমরা জানতে পারবে ছাত্রছাত্রী। তো তোমাদেরকে বলে রাখি, র্যাগিং এবং ভর্তির প্রক্রিয়া। তুমি কেন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও? একটা চাকরি পাওয়ার জন্য। তোমাদেরকে বলেছিলাম যারা ভালো রেজাল্ট করেছে তারা ভালো চাকরি পাবে। অর্থাৎ কিভাবে ভালো চাকরি পাবে? তারা ভালো যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, যে 7-8টা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেই ইঞ্জিনিয়ারিং কলেজেই ছাত্রছাত্রী ভর্তি হবে। ভালো র্যাঙ্ক করেছে, ভালো সরকারি গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে। ভর্তি হতে কত টাকা লাগবে? এই যে তোমরা কাউন্সেলিং করছো, এই কাউন্সেলিং হওয়ার পরে যাদের কলেজের নাম আসবে, ট্রেডের নাম আসবে, তাদের 900 টাকা লাগবে ভর্তি হতে। কত টাকা লাগবে? 900 টাকা। ফার্স্ট ইয়ারে 900, সেকেন্ড ইয়ারে 900, থার্ড ইয়ারে 900, ফোর্থ ইয়ারে 900, 4 বছরের কোর্স। তোমরা সবার আগে মনে রাখতে হবে, তুমি যে ট্রেডটা পছন্দ করছো সেই ট্রেডটা নিয়ে আগামী জীবন তোমাকে চাকরি করতে হবে। সেই ট্রেডটা নিয়েই পড়াশোনা করে আগামী জীবন, যত জীবন বাঁচবে তত জীবনই তোমাকে সেই ট্রেডের উপর চাকরি করতে হবে। যে কম্পিউটার, সফটওয়্যার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, সেই কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, তারা সেটা নিয়েই সারা জীবন চাকরি করবে। কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়বে তারা সারা জীবন এই ট্রেড নিয়েই পড়বে। এবং যারা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তারা কিন্তু সারা জীবন এই ট্রেড নিয়েই, এই কোর্স নিয়েই তাদের চাকরি করতে হবে। অতএব তোমাদেরকে বলে রাখি, ভালো কলেজে ভর্তি হলে ভালো বেতনের চাকরি পাবে। দেখতে হবে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কত ক্যাম্পাসিং গেছে, মানে কত বেতনের চাকরির অফার করেছে। বিভিন্ন কোম্পানি আসবে, দেশ বিদেশের কোম্পানি আসবে। তোমাদেরকে 4 বছর শেষে, যারা 3 ইডিয়টস বই দেখেছো, 3 ইডিয়টস বই দেখার তোমরা জানো যে লাস্টের দিকে ক্যাম্পাসিং হয়, বিভিন্ন কোম্পানি এসে চাকরি দেয়। তেমনি এখানেও যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন কোম্পানি আসবে, তোমাদেরকে চাকরির অফার করবে। কেউ 12 লাখ টাকা প্যাকেজ, 30 লাখ টাকা প্যাকেজ, 35 লাখ টাকা প্যাকেজ, মানে বছরে এরকম চাকরির বেতনের অফার করবে। সেই জন্যে ভালো কলেজ। আর যারা বেসরকারিতে পড়বে তারা কিন্তু এরকম অফার পাবে না, কারণ কোম্পানিও জানে যে তুমি বেসরকারিতে পড়ছো, টাকা দিয়ে পড়াশোনা করছে, তোমার মেধা নেই, সেই জন্যে তুমি বেসরকারি কলেজে গেছো। আর যারা মেধা আছে, পড়াশোনা করে ভালো কলেজে ভর্তি হয়েছে, কোম্পানিও জানে যে এই ছেলেটার মেধা আছে, এরা সবাই পড়াশোনা করে ভালো কলেজে চান্স পেয়েছে, অতএব এদেরকেই আমাকে নিতে হবে, তাহলে আমার কোম্পানির উন্নতি হবে, ভালো হবে। তো তুমি চাকরি পাওয়ার জন্যই কিন্তু, চাকরি করার জন্যই কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছ। তুমি ভাবছো যে আমি ইঞ্জিনিয়ারিং শুধু পড়বো, পড়াশোনা করে কিছু হবে কি হবে না, তাহলে কিন্তু হবে না। ট্রেড, যে ট্রেড তোমার ভালো লাগে সেই ট্রেডেই ভর্তি হবে। এবার চলে আসি দ্বিতীয় বিষয়, যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এই যে কাউন্সেলিংটা শেষ হলেই তোমার অ্যালটমেন্ট লেটার আসবে। সেই অ্যালটমেন্ট লেটারে কিন্তু তোমার কি কি ডকুমেন্টস লাগবে: মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট,
মাইগ্রেশন সার্টিফিকেট, টিসি সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেট, লাস্ট অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কিন্তু এই তোমার যে অ্যালটমেন্ট লেটার আসবে সেই লেটারটা নিয়ে গিয়ে কোর্টে যেতে হবে। কোর্টে গিয়ে একটা বাবার নামে আর একটা তোমার নামে অর্থাৎ স্টুডেন্টের নামে অ্যান্টি র্যাগিং বের করতে হবে। এই সমস্ত কিছু নিয়ে তোমাকে কলেজে গিয়ে এন্ট্রি করাতে হবে, অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে যেতে হবে। তো তোমরা ছাত্রছাত্রী বুঝতে পারছো কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়াটা হবে, সংক্ষেপে বললাম। কারো যদি জানার থাকে তাহলে আমি আরও ডিটেলসে বলবো পরবর্তী ভিডিওতে। এইবার আছি র্যাগিংয়ের বিষয় নিয়ে। র্যাগিং কিন্তু কলেজ থেকেই পারমিশন হয় র্যাগিং করানোর জন্যে। আমি কথাটা কি বললাম, কলেজ থেকেই কিন্তু থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের ছেলেপেলেরা কিন্তু র্যাগিং করে না, র্যাগিং করে থার্ড ইয়ারের ছেলেপেলে। তো এই র্যাগিংটা কিন্তু সব কলেজেই হবে, কোনো কলেজেই ভাদ নেই। যত ইঞ্জিনিয়ারিং কলেজে হবে, ইঞ্জিনিয়ারিং কলেজে যে ট্রেড নেই পড়ো না কেন সেই ট্রেডেই তোমাকে র্যাগিং হবে, র্যাগিং করবেই। এটা তুমি মাথায় ধরে রাখো। র্যাগিং 2-3 রকমের হয়। প্রথম র্যাগিংটা হচ্ছে কেমন, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে দাদারা তোমাকে সমস্ত প্র্যাকটিক্যাল লিখতে দিবে, এটাই একটা র্যাগিং। ওদের যত প্র্যাকটিক্যাল খাতা আছে তোমাকে সব প্র্যাকটিক্যাল লিখতে দিবে, ওদের যাবতীয় যা কাজকর্ম এবং ওদেরকে সম্মান দিয়ে চলা যা যা কাজকর্ম আছে সেগুলো করতে হবে, এবং তুমি যদি সেটা পালন না করো তাহলে তোমার শাস্তি হয়, ঠিক আছে? তো সেই শাস্তিগুলা মারাত্মক রকমের হয়, এবং শাস্তি তুমি যদি কথা এবং তেরামো করো তাহলে আরও বেশি শাস্তি পাবে। অনেকে তোমরা হয়তো জানো র্যাগিং খেয়ে অনেক ছেলেপেলের মৃত্যু হয়। সেই সব ছেলেপেলেরই মৃত্যু হয় যারা ওই দাদাদের কথা শোনে না, তাদের কথা পালন করে না, তাদেরই ওই মৃত্যু হয় এবং তাদেরই শাস্তিটা বেশি হয়। তো এই র্যাগিংটা কেন করা জরুরি, আবার র্যাগিংটা করাও জরুরি। একদিক থেকে র্যাগিং ভালো নয়, আর একদিক থেকে র্যাগিং করাটাও জরুরি। সেটা আমি এটা ব্যাখ্যা দিয়ে বলছি কেন র্যাগিংটা জরুরি, এবং র্যাগিংটা বেশি করলে আবার সেটাও ক্ষতি। র্যাগিংটা করা এই জন্যই জরুরি, ধরো তুমি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছো, সেখানে দুজন বন্ধু একই হোস্টেলের মধ্যে আছো। একজনের বাবা বিশাল বড় লোক, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, আর একটা গরিব ঘরের ছেলে গেছে, দুজন একই রুমে আছে। অথচ বড় লোকটার যে ছেলেটার বাবা কোটিপতি, টাকা পয়সা আছে, সে তার তো কোনো অভাব নেই, সে বাইরে থেকে খাবার নিয়ে আসছে, ঘরে বসে বসে খাচ্ছে। গরিব ছেলেটা, তাকে যে কিছু হেল্প করতে হবে, যে আমরা ফ্রেন্ড, ওর সঙ্গে যে হয়তো বলে নিচ্ছে যে কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে দুটো ছেলে, একজন বড়লোক একজন গরিব, একই হোস্টেলের ভিতরে আছে। তারা বড়লোক ছেলেটা নতুন নতুন খাবার নিয়ে আসছে, নতুন পোশাক পরছে, সব কিছু পরছে, আর গরিব ছেলেটা পাশে শুয়ে আছে, না খেয়ে দেয় না দিয়ে আছে, ঠিকমতো খাবারও পাচ্ছে না, টিফিন পাচ্ছে না। তো এই জন্যই র্যাগিং করা হয় যে তোমার ওটা রুমমেট, তোমাকে ওকে দেখতে হবে, তুমি যা খাবে রুমমেটকে শেয়ার করতে হবে। তোমার জ্বর হলে, অর্থাৎ যে গরিব ছেলেটার জ্বর হয়েছে, বড়লোক ছেলেটা সে গরিব ছেলেটাকে দেখাশোনা করবে, তার সমস্ত দায়িত্ব সে গ্রহণ করবে, তার যাবতীয় যা অসুবিধা হবে সে গ্রহণ করবে। কেন এই র্যাগিংটা শেখানো হয়, এই যে তোমাদেরকে র্যাগিং বলতে দাদারা দিদিরা তোমাদেরকে এই যে বিভিন্ন খাতা লেখার, বিভিন্ন সম্মান করার জন্য যে কথাগুলো বাজে বাজে কথাগুলো বলে, সেটা কি কেন শোনা দরকার? যখন তুমি কোম্পানিতে যাবে, এই কোম্পানিতে গেলে তোমারও ভুল হতে পারে কোনো কাজে, তখন কোম্পানির বস তোমাকে বকা দিবে, বাজে বাজে কথা বলবে। তখন কি হবে, এই কলেজে থাকাকালীন তোমার দাদা দিদিরা যে বকা দিয়েছিল সেটা কিন্তু তোমার সহ্য হয়ে যাবে। তাহলে ওই যে কথা বলা দাদা দিদিরা বকা দিয়েছে, র্যাগিং করেছে, সেটা কিন্তু কোম্পানিতেও বস তোমাকে বকা দিবে, বা কোম্পানির যে দাদা দিদিরা আছে তারাও কিন্তু বকা দিবে। সেক্ষেত্রে তোমার সেটা সহ্য হয়ে যাবে, তোমার ধৈর্য শক্তি তৈরি হবে। যে কোনো আমি যখন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে আমি যখন পড়লাম, তখন যে র্যাগিংটা খেয়েছি, কোম্পানিতে গেলেও তোমাকে র্যাগিং খেতে হবে, তাহলে সেই ধৈর্য শক্তিটা তোমাকে তৈরি হবে। তো সেটা মাথায় রাখতে হবে। র্যাগিং একদিক থেকে ভালো, আবার বেশি র্যাগিংটা খারাপ। আমি চাই প্রত্যেকটা ছেলেপেলেরই ছোটোখাটো একটু র্যাগিং হওয়া দরকার, কিন্তু বেশি র্যাগিং নয়, যেন গায়ে হাত যেন না ওঠে বা কোনো আঘাত যেন না হয়। তো র্যাগিংটা দরকার,
র্যাগিং না হলে পরবর্তীকালে কোম্পানিতে গেলে তুমি যদি কোনো ভুল করো তাহলে সেটার যে বকা খাওয়া বা সিনিয়র দাদারা যে তোমাকে মুখ খারাপ করবে, সেটা যেন সহ্য শক্তি তোমার এই কলেজ লাইফ থেকেই তৈরি হয়। সেই জন্য র্যাগিংটাও জরুরি, আবার বেশি র্যাগিংটাও আবার খারাপ। তো র্যাগিং সবারই হবে, এটা মাথায় রেখে তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হও। আমার এই কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে বলেছিলাম পরবর্তীকালে আরও নতুন নতুন এই ডাব্লিউবি জেইর ভিডিওগুলো দিব, তোমাদেরকে ভালো লাগবে আশা করি। নতুন নতুন তথ্য জানাবো। আমি যে তথ্যটা দিলাম এটা আশা করি কোনো চ্যানেল দেয়নি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।